তবু মেঘটার নীল, এক মানুষের সাথে আরেক মানুষের থাকবে হাজারো মিল। হিংসা, লোভ, ঘৃণা এছাড়া দেখি না কারো মনে, শুধুই মায়া। জীবন সে তো ধূপ ছায়া, ধূপ ছায়া। সাজে সুখ সুখ শত ভাবনাতে, স্বপ্নের নীল ঘরে যায় দিনে রাতে। গল্পের বৃত্তে আনা গোনা, দুঃখ সুখেই বোনা। এক মানুষের সাথে আরেক মানুষের থাকবে হাজারো মিল। হিংসা, লোভ, ঘৃণা এছাড়া দেখি না কারো মনে, শুধুই মায়া। জীবন সে তো ধূপ ছায়া, ধূপ ছায়া। মাহিন এসেছে, সাথে ওর বউ। আর ওর ছেলে? জানি না, হয়তো এখানে নিয়ে আসাটা সেফ মনে করেনি। শাপিন চলে গেল? হ্যাঁ, বলে গেল না কিছু হয়েছে? হ্যাঁ, ওর মাহিন ভাইয়া আর তার ওয়াইফ এসে উঠেছে ওই বাসায়। বাবা বোধহয় বিষয়টাকে... কেন তোরা সবাই এই সংসার থেকে হাত খরচা নিতে পারবি আর আমি নিতে পারবো না? দুলা ভাই, ভাইয়া খুব এলোমেলো হয়ে আছে তো, আর আপনি তো সব জানেনই। এই অবস্থায় ও আপনার সামনে দেখা করবেন না। আচ্ছা ঠিক আছে, চিন্তার কিছু নেই, আমি দেখছি। পরিষ্কার বুঝেছি, সিমেন্টের জন্য তো। আমি দেখবো মা এটা কিভাবে করে। মা, 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 কি রে, কি হচ্ছে? মা, এখানে আমার আংটিটা রেখেছিলাম, কিন্তু এখন তো পাচ্ছি না। তুমি দেখেছো? এখানে রেখেছিলি কেন? না, ওই হাতে অ্যালার্জি, হাত খুব চুলকাচ্ছিল, সেজন্য খুলে এখানে রেখেছিলাম, কিন্তু এখন তো দেখছি না। আচ্ছা মা, নিশ্চয়ই মালিহা নিয়েছে। নিতেও পারে, আমি তো আর জানি না ওর বংশ পরিচয় কি। এখন যে আমি কিভাবে বলি। আমার আংটিটা না পাওয়া গেলে মা কিন্তু খুব খারাপ হয়ে যাবে। তুমি একদম এটা নিয়ে চুপ করে বসে থাকবে না। কি হয়েছে, এত চেঁচামেচি কেন? আমার আংটিটা এখানে খুলে রেখেছিলাম, কিন্তু এখন পাচ্ছি না। আগে বাসার যে কোনোখানে যে কোনো জিনিস রেখে দিলে কেউ ধরেও দেখতো না, আর এখন বাসায় নানা রকম। তুই এই কথা বলে কি বোঝাতে চাচ্ছিস আমি বুঝতে পারছি। তুই আমার ছোট বোন, এমন কিছু করিস না যেন তোর গায়ে হাত তুলতে হয়। আমি কিন্তু কাউকে মিন করে কিছু বলিনি। একটা জিনিস হঠাৎ হাওয়া হয়ে গেল। কই, তোমরা আসার আগে তো কখনো এরকম ঘটনা ঘটেনি। দেখ পাইন, ভুল মানুষের হতেই পারে। তুই মারিয়াকে একবার জিজ্ঞেস করে দেখ, ভুল করে নিতেও পারে। তুমি কি এরকম চুপ করে থাকবে? আমার যে কিছু বলার নেই। কেন?
কি আর বলার থাকতে পারে বলো? দেখো, আপাতত তোমার কথা অনুযায়ী আমি বাসা ছেড়ে আসবো না, কারণ বাসার অবস্থা খুবই জটিল। আমি জানতে চেয়েছি কিছু, চাইনি। তাহলে কেন খামোখা বলছো? অপরিচিতা, আমি তোমার কথা বুঝতে পারছি, কেন তুমি এগুলো বলছো? শাফিন প্লিজ, একই কথা আর না বলি। এ বাসায় থাকা আপাতত সম্ভব নয়, তবে আম্মু সম্পত্তি ভাগ করে দিচ্ছেন অচিরেই। আমি যখন ভাগ পাবো তখন এসে থাকবো। আর এখন এভাবে থাকাটা তোমার আমার কারোর জন্যই সম্মানের নয়। ঠিক আছে। হ্যালো। বৌমা কেমন আছো? এই তো মা, ভালো আছে। রাগ করে আছো আমি বুঝতে পেরেছি, তাই ফোন করিনি। আজ না করে পারলাম না। জি মা। তোমার ছোট দেবর এসেছে, হামিম, তোমার কথা বলছিল। একটু এসে যদি দেখা করে যেতে। আসবো মা, দেখা করে যাব। বুঝতেই পারছো বাড়িতে হাট বাজার হয়ে গেছে। একদিকে হামিম, ফারজানা, নুমাইরা, আবার একদিকে মাহিম, মালিহা। আমার কথা বললেন না মা। তুমি তো এসে থাকবে না মাহিম থাকলে। থাকবো কিনা জানি না, তবে আসবো দেখা করতে। ঠিক আছে, এসো। আর পারলে একটা মেয়ের সন্ধান করো, হামিমের বিয়ে দিতে হবে না? ঠিক আছে মা, করবো। আচ্ছা, রাখছি। ওয়ালাইকুম সালাম। কি অবস্থা শাফিন? জি, এই তো, বুঝতেই তো পারছেন, বাসায় এত মানুষ গম গম করছে। মাহিন ভাইয়া, মাহিন ভাইয়ের বউ, হামিম এসছে। বুঝতে সবই পারছি, তবে একটা কথা তোমাকে বলি। যদিও তোমার কাছে মনে হবে আমি স্বার্থপরের মতো বলছি, কিন্তু আমাকে তো আমার মেয়ের দিকটা দেখতে হবে। যদি আমি তোমাদের দিকটা দেখি তাহলে তো ওরা সংসার করা হবে না। মা, আমি আপনার কথা কিছু বুঝতে পারছি না। ওই বাড়ির যে অবস্থা, এর মধ্যে অপরাজিতা থাকবে না, তো সেই ক্ষেত্রে তুমি কি করবে? মা, আমরা কিছুদিনের মধ্যেই আলাদা হয়ে যাব। আমি তোমাকে আলাদা হওয়ার জন্য উৎসাহিত করছি না, কিন্তু বাড়ির পরিস্থিতি। আম্মু, আলাদা হলে সব দোষ আমার উপর এসে পড়বে। আমি অনেক ভেবে দেখেছি, বিয়ে যখন করেই ফেলেছি, বুঝে হোক না বুঝে হোক সংসার তো করবই। তাই মাহিন ভাইয়া থাকুক আর ওর চাইতে জঘন্য কেউ বাসায় থাকুক, আমার কোনো অসুবিধা নেই। আমি আমার মতো থাকবো। তুমি হয়তো মানা করবে, কিন্তু অনুরোধ করবো আম্মু, প্লিজ তুমি কিছু বলো না। আমাকে এভাবেই থাকতে হবে। শাফিন এতদিন চুপ করে থেকে তাই প্রমাণ করেছে। আমারই বুঝতে দেরি হলো। কি করবে? অত টেনশন নিও না, যা হবার তা হবে। হামিম যে ভাগ বাটানোর কথা বললো, আমার মনে হয় সেটা করলে সবার জন্য ভালো হবে। কথাটা বললে শুনলাম, আর বলো না। হ্যালো। হ্যালো, সালাম আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। জি ভালো। ফারজান, নুমাইরা ওরা ভালো? জি ভালোই আছে। ভালো থাকলেই ভালো। কিছু বলার জন্য কি ফোন দিয়েছেন? সন্তানের খোঁজ তো নিতেই হয়, আর ফারজান তো ফোন ধরে না, তাই। আপনি তো সে সুযোগ দেননি, তাই ভাবছি ওদের মেনেই নিব, তবে এখন নয়, আর কিছুদিন যাক, একটু কষ্ট করুক। জি রাখছি, ভালো থাকবেন। জি। কি বললেন ভদ্রলোক? অযথাই কিছু সময় নষ্ট। এখন বলছেন উনি ফারজান নোমেরাকে মেনে নেবেন। বিশ্বাস করো না, ঝামেলা আছে। তা তো আছেই। ভদ্রলোক নিঃশ্বাস ফেলেন হিসেব করে। বাহ, গল্প জমে উঠেছে না? বোনকে পেয়ে আমাকে ভুলে যাবে, এটা যদি আমি আগে বুঝতে পারতাম তাহলে রিমিকে আসতে বলতাম না। কি যে বলো না তুমি, জেলাস? আমার সাথে তো আগে কোনোদিন গল্প করোনি।
চলো তোমাকে নিয়েই এখন গল্প করছি। আচ্ছা করো, গল্প করো। হ্যাঁ ভাইয়া বল। তোরা কি শুরু করলি? কোথায় কি শুরু করলাম? আচ্ছা, রিমিকে তোর বাসায় নিয়ে যাওয়াটা কি ঠিক হলো? মানে আমি খারাপ এটা প্রমাণ তোদের করতে হবে, তাই না? ভাইয়া আমি এসব নিয়ে কথা বলতে চাচ্ছি না, তুই রিমির সাথে কথা বল। ধর। হ্যালো, তুই এখনই চলে আয়। কেন আসবো? রিমি যা বলছি কর। তোর এটা বোঝা উচিত ছিল যে বোনের সংসারে গিয়ে তোর ওঠা উচিত না। ভাইয়ের সংসারে যে বোনের জায়গা হয় না, তার আবার বোনের সংসার কি? রিমি, তোকে আসতে বলছি, বেশি আর কথা বলিস না। কি কি হলো? সানিয়ার ভাই রাগ করছে না? হ্যাঁ। তুমি কোনো চিন্তা করো না, আমরা তো আছি। ঠিক আছে, তোমরা বসো, আমি খাবার গরম করে আসছি। মেনি মেনি থ্যাঙ্কস, তোর জন্য এত বড় একটা কাজ পেলাম। ওয়েলকাম ওয়েলকাম বন্ধু, তোমরাও সুন্দর মতো এখন কাজটা করো। আর যে কাজটা এনেছে সে তার পার্সেন্টেজটা ঠিক মতো পেলেই আমি হ্যাপি। এত টাকা দিয়ে তুই কি করবি? আমার তো আর কোনো ফিউচার নেই, তাই টাকা জমিয়ে রাখতে চাই। কারণ যখন বুড়ি হয়ে যাব ওই টাকাগুলোই তো আমার সম্বল হবে। এত হতাশ কেন তুই হচ্ছিস? শোন, তুই যদি আমাকে পারমিশন দিস, তোর জন্য ভালো একটা ছেলে দেখে বিয়ের ব্যবস্থা করি। ভালো ছেলে কোথায় পাবি? কেন, ভালো ছেলে কি নেই? আছে, কিন্তু তোর মতো নেই। মাই গড, তুই আমাকে ভালো ছেলে বললি? আর আমার ওয়াইফ জানে আমি পৃথিবীর সবচেয়ে খারাপ একটা ছেলে। এটাই তো লাক, যে যাকে বেশি ভালো বোঝে জানে তার সাথে জোড়াটা লাগে না। জানি না উপরওয়ালা কি ইচ্ছে করে এটা করে, নাকি এটার পেছনে অন্য কোনো কারণ আছে। তোর কথাটা আমি পুরোপুরি জানি না। আমি আমার বাবা মাকে দেখেছি, পরস্পর কি সুন্দর বোঝাপড়া, এত সুন্দর আন্ডারস্ট্যান্ডিং খুব কম জায়গাতে আমি দেখেছি। আর কোনো কথা নেই, তুই যদি রাজি থাকিস তাহলে আমি একটা ভালো ছেলে দেখি, তুই বিয়ে কর, ঘর সংসার কর। আলটিমেটলি অফিসটা আমি রাখতে পারছি না, হয় তোকে না হয় আমাকে সরে দাঁড়াতে হবে, বুঝছিস? আর তোকে রাখাটা একেবারে সম্ভব না আমার পক্ষে। এত কি চিন্তা করো? চিন্তার তো কথাই দিল ভাই। আরে আমরা তো আছি, তুমি এখানে থেকে যাও, কোনো চিন্তা করো না। নিজেকে খুব ছোট বলে মনে হয় দুলা ভাই। বাবা মা মরে যাওয়ার পর বড় ভাই আগলে রেখেছে, তারপর সানিয়াত ভাইয়ের সাথে আমরা অনেক বছর একসাথে থাকলাম। হঠাৎ করে কি জানি কি হলো, সানিয়াত ভাই এমন করে কথা বললো। শোনো, মন খারাপ করো না। খেতে এসো। চলো। বাবা তুমি একটা কাজ করতে পারো, যেহেতু ঝামেলা বাড়ছেই, মাহিন ভাই অফিসে বসতে যাচ্ছে, মাসে মাসে হাত খরচ যাচ্ছে, আমি কিছু বলছি না, হয়তো কদিন পর আবার বলবে। আমার তুমি সমাধানের জন্য একটা কথা বলতে পারো যে কাউকেই অফিসে বসতে হবে না, তুমি একাই বসবে। আর যদি কেউ এখানে থাকতে চায় থাকবে, খাবে, আমাদের পরিস্থিতি করবে, কারো কোনো দায়িত্ব নেই, ব্যাস। পরামর্শটা তুই ভালোই দিয়েছিস, কিন্তু এতে করে তোর ভাই বোনদের হাত থেকে বাঁচা যাবে। কিন্তু ফারজান, হ্যাঁ বিষয়টা একটু ক্রিটিক্যাল। ক্রিটিক্যাল কিচ্ছু না, ফারজান এসে বসলেই হয়। ঠিকই বলেছো। আমি না তোমাদের বোঝাতে পারছি না, মানে ছোট বোনের হাজবেন্ডের সঙ্গে বিজনেস, উফ, আমি তোমাদের বোঝাতে পারছি না কেন মা? বোঝাতে গেলে অশান্তি আরো বাড়বে বাবা। তোমার মেয়ের শান্তির কথা ভাবছো, আমার শান্তির কথা একবারও ভাবছো না। এই যে তোমার বৌমা ওই বাড়িতে গিয়ে থাকছে এত কষ্ট করে, তার কথা তুমি কিছু ভাববে না? আমি বৌমার সাথে কথা বলেছি, বৌমা এখানে এসে থাকে। ঠিক আছে ঠিক আছে, আমি তোর কথা মতো সবাইকে বলে দিচ্ছি। সবাই আর কে, মাহিন আর ফারজান। আচ্ছা ঠিক আছে বলো, তবে ফারজানের সঙ্গে কোনো ঝামেলা হলে তুমি দেখবে, তুমি সামলাবে। ঠিক আছে ঠিক আছে।
দেখেছো নিমি, তুমি তো কোনোদিন আমার কোনো কিছু এগিয়ে দাও না। রিমি আমার কত যত্ন করছে। তা তো দেখছি। দেখতে যখন পাচ্ছ তখন ওঠো, আমি তো অফিসে যাব। এই যে মানে থ্যাঙ্কস এ লট। শোনো, সারা রাত খেলা দেখে আমি খুব টায়ার্ড। তুমি এখন ঘুমাও, বিকালে এসে বাইরে খেতে যাব। বাই। একটা প্রশ্ন করি। তোর দুলাভাইটা কেমন? ভালো। কেমন ভালো? ভালো তো। আচ্ছা, তুই এভাবে জিজ্ঞেস করছিস কেন? না, এমনি। হ্যালো, হ্যাঁ ভাইয়া, কেমন আছো? ভাবি? ভালো থাকলেই ভালো। হ্যাঁ, না না, নিমি ভালো আছে। হ্যাঁ, রাহাতও ভালো আছে। কে বলেছে? রুবাই? ভাইয়া, এইসব নিয়ে আমি তোমার সাথে ফোনে কথা বলতে যাচ্ছি না। তুমি কবে আসবে? ওকে, আগামী মাসে আসলেই তোমার সাথে কথা হবে। ওকে, রাখছি। রোবাই, তুই কাজটা ভালো করিস। ঠিক আছে, ভালো করিনি। তুই ভাইয়াকে ফোন করে বলেছিস আমি নাকি রিমিকে বাসা থেকে বের করে দিয়েছি? হ্যাঁ, বের তো করেই দিয়েছিস। আমি বলেছি রিমির দায়িত্ব আমি নিতে পারবো না, আমি ওকে বাসা ছেড়ে চলে যেতে বলিনি। ওই একই কথা। তো তুই কি চাস? দেখা করতে এলাম। একা একা থাকিস, কি করিস না করিস, শরীরে তো খারাপ করতে পারে নাকি? আমি ভালো আছি। তোর এইসব ন্যাকমো না আমার একদম পছন্দ না। আর আমি নিমিকে ফোন করে বলে দিয়েছি রিমিকে যেন পাঠিয়ে দেয়। গরু মেরে জুতো দাম? তোর এইসব প্রবাদ প্রবচন আমাকে বলবি না। তোর তো একা বাড়িতে সুবিধাই হলো। মানে? নুদ্রাত এখানে প্রায়ই আসে। ওর সাথে আমার যোগাযোগ নেই। যোগাযোগ থাকলেই কি আর না থাকলেই কি, আমার কিছু যায় আসে না। তোর ভালো মন্দ জিজ্ঞেস করার তাই করলাম। নুদ্রাতের সাথে আমার যোগাযোগ নেই। এর মধ্যে ওর বিয়ে হয়ে যাওয়ার কথা। বিয়ে হলেই কি আর না হলে কি, যোগাযোগ তো অন্য বিষয়। রুবাইত, আমি তোর সাথে এইসব বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি না। তুই গিয়ে রিমিকে নিয়ে আয়। আর ভাইয়া বলেছে সামনের মাসে ফিরে আসতে। তাহলে তো ভালোই। এখন যা, রিমিকে নিয়ে আয়। ফারজানকে নিয়ে যেহেতু একটা জটিলতার সৃষ্টি হয়েছে, সে অফিসে বসবে কি বসবে না, তোমরা যেহেতু চাও সে অফিসে না বসুক, তাই আমি একটা সিদ্ধান্ত নিয়েছি যে বিষয়টা এখন পেন্ডিং থাকবে। মানে কি বাবা? মানে ফারজান অফিসে বসবে না, ব্যাপারটা নুমায়রা তাকে বোঝাবে। আমি ওকে কি বোঝাবো? ও নিজেকে কম বোঝে? আর তাতে তোমরা যে শুরু করেছো তাতে তো। আমার কথা এখনো শেষ হয়নি। ফারজান অফিসে বসবে না, পাশাপাশি মাহিন, সাফিন, তোমরা কেউ অফিসে বসবে না। এই কথাটা জানার পর নিশ্চয়ই ফারজান আপত্তি করবে। আমি তো তোমার সিদ্ধান্তের আগামাথা কিছুই বুঝতে পারছি না। আপাতত আমি সিদ্ধান্ত নিয়েছি তোমরা কেউ অফিসে বসবে না। আপাতত তোমাদের সবার কাজ হচ্ছে হামিমের জন্য একটা মেয়ে খুঁজে বের করা। আমি ওর বিয়ে দেবো যত দ্রুত সম্ভব। ঠিক আছে, সেটা দেবে দাও, কিন্তু আমাকে প্রতি মাসে হাত খরচ দিতে হবে। হাত খরচ হবে কেন? এই বাড়িতে থাকবি, খাবি, বেড়াবি। বাবা, খেতে কোনো টাকা লাগে না,
ঘুরে বেড়াতে টাকা লাগে তো। অফিসে তো বসতে দিচ্ছ না, প্রতি মাসে এখন থেকে আমাকে 2 লাখ করে টাকা দেবে। কি? অন্যদের কি দিবে সেটা ওরাই বুঝে নেবে। তোমরা আমাকে নিয়ে আর ফারজানকে নিয়ে একটা গেম খেলছো তো, এটাতে যে আমাদের কোনো ভালো নেই সেটা আমি স্পষ্ট বুঝতে পারছি। আর ফারজানকে সরানোর জন্য এসব করছো সেটাও ফারজান কিন্তু ঠিকই বুঝতে পারবে। ওই দূর নীলিমা, ওই দূর নীলিমা ছাড়িয়ে গেছে সীমা, ছাড়িয়ে গেছে সীমা। ঢাকবে তবু মেঘটার নীল, এক মানুষের সাথে আরেক মানুষের থাকবে হাজার মিল।